ভাই রাখবে না ভাইয়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না আইবার কত উঠা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে আইবার কত উঠা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক নিজের ভাই বিপদে পড়ে আপন মায়ের পেটে ভাই বিপদে পড়ে আপন ভাই হয় ফিরেও চায় না কথা কন না কে কোনকার নেতা খেতা তার জন্য রাস্তাই নেবে জীবন দেয় এরকম লোক আছে না নাই জোরে কন না কে মইরা দেখো ওই ভাইটাই কাজে লাগবে নেতা খেতা কাজে লাগবে কবা আমার বিপদ আছে আমি এখন যাইতে পারবো না কথা কন না কে তাহলে জানাজার মাঠে আপনারাই আপন কথা কন ঠিক কিনা তাহলে এই আপন জনদের সাথে খারাপ ব্যবহার করা যাবে ভাই মইরা দেখেন সব শেষ আমি যে আলোচনা করতেছি আলোচনাটা যদি আপনি মনের ভিতর গাইতে নিতে পারেন তাহলে আপনার জীবন ধন্য কারণ আপনি মরবেন আমি হুজুর শেষ আপনিও শেষ সবাই শেষ কেউ আপনার বন্ধু হবে না সবাই আপনাকে ভুলে যাবে আপনার যে নিকটতম বন্ধু মানুষ মারা যাওয়া মাত্র কিন্তু বোঝে না যে আমি মরে গেছি মানুষ যখন মরে যায় তখন কিন্তু বোঝে না যে মরে গেছে ধীরে ধীরে বুঝতে পারে যখন মানুষটা মারা যায় দেখবেন ঘরের থেকে আমরা কি করি খাট থেকে নামায় দিই ঠিক কিনা তাহলে এতদিন আপনি নরম বিছানায় ছিলেন মানুষ যখন মরে গেছে কথা শোনা মাত্র বাড়ির লোকজনকে তাড়াতাড়ি বাইর করে উঠোনে একটা তালাই বিছাই এবার শোয়া দিছে কথা কোন ঠিক কিনা নরম তসুক আর নাই বালিশও নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল সবার খাইতে হবে কথা কোন ঠিক কিনা হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল মন হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল মন সরে সরে কথা ঠিক কিনা আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও মরণ নামক ফল যেই দিন খাইবে রে বন্ধু ওই দিন তোমার ঘরের ভিতর রাখবে না বিছানাতে রাখবে না উঠানে শোয়া দিবে গোসল করার জন্য পাগল হয়ে যাইব আরে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর পোলাপালে এত নিষ্ঠুর রে ভাই একজন বলবো তাড়াতাড়ি যা কাপড়ে নিয়ে আসবা আরেকজন বলবো তাড়াতাড়ি যা বাঁশ কাটবা আরেকজন বলবে তাড়াতাড়ি কবর করো কথা কোন ঠিক কিনা এইবার সবাই পাগল হয়ে যাইব কেউ আনবো কাপড়ের কাপড় নিয়ে আসবে রে ভাই আর আমার আল্লাহ ডাকে দিয়া কয় ও জিবরাইল আমার অমুক বান্দা বড়হারি গ্রামে বইরা গেছে দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করার জন্য কাপড় নিয়ে আসবে সাদা কাপড় ও ফেরেশতার দেরি করা যাইব না আমার বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় দিলাম তাড়াতাড়ি যাও এই জান্নাতের কাপড় দিয়া দুনিয়ার মানুষ তারে বাইন্ডিং করব তার বডিটা দুনিয়ার কাপড় দিয়া আর আমি আল্লাহ তার রূহটাকে বাইন্ডিং করব জান্নাতের কাপড় দিয়া জোরে জোরে করুন না সুবহান খুশি না বেজার খুশি কারা কারা বেজার একটু হাত তুলে দেখান কেউ নাই না আচ্ছা আমি আপনাদেরকে সালাম দিলাম তাতেও মনে হলো বেজার আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে বললাম তাও জবান খুলতে চাচ্ছেন না আবার নবীর উপর দরুদ শরীফ পড়তেছি তারপরেও জবান খুলতে যাচ্ছেন না আপনারা কি রাগ করছেন না আচ্ছা আপনারা যদি এই এটা মাত্র বড় হন না এলাকার মানুষ যদি আল্লাহর ইবাদত না করেন তাতে আল্লাহর কোনো ক্ষতি আছে না কোনো সমস্যা আছে না নবীর উপর যদি দরুদ না পড়েন নবীর কোনো ক্ষতি হইব না নবীর দলের কোনো সমস্যা হইব না একসাথে বলেন সত্য কথা বলবেন সবকিছুর মালিক কে আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ
তাহলে আল্লাহর নাম নিতে সমস্যা আছে? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? আজকে আমি আল্লাহর নাম নিচ্ছি, আল্লাহ খুশি হবে। আর এই জবান দিয়ে যদি আল্লাহর নাম নিতে কৃপণতা করি, আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা এখানে যতটুকু সময় বসবো আজকের মাহফিলে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কোরআনের কথা আমরা গভীর মনোযোগ সহকারে শুনব। এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস যাদের আছে তারা একটা কথা বলতে পারবেন না, মনোযোগ সহকারে গভীর মনোযোগ সহকারে শুনবেন। হতে পারে আমার আপনার জন্য এটাই নাজাতের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা নিয়ামতটাকে বাড়ায় দেব। দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আচ্ছা, তাহলে আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? হ্যাঁ আরো জোরে আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিন। এই গজলের আমি আলোচনা করি, 3 ঘন্টা আলোচনা করব তাও শেষ হবে না। আমার নবীর ক্ষমতা আসমানে চলে কি চলে না? একসাথে বলেন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে নাই? একসাথে করে নাই? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা কার ভিখারি? আচ্ছা আমরা কার ভিখারি? আল্লাহ কি আপনাদের কষ্টের বিষয়ে একটু আলোচনা কি চলবে? সবাই বলেন চলবে? যদি আপনাদের কষ্ট হয় আপনারা বলতে পারেন। আমার আলোচনা তাদের কাছেই ভালো লাগবে যাদের ভিতরে নবীর প্রেম আছে। কথা কন না কেন? সাররা আল্লাহু আকবার। যাই বোঝা গেছে মুরব্বির পাওয়ার আছে। আল্লাহ মুরব্বি পাওয়ারে কবুল করুক। সবাই কোন আমিন। কি বাবা কষ্ট দিতেছে? মহিলা মানুষে আপনাদের এলাকায় বেশি হয়েছে। আমি মহিলাদের পক্ষে বিপক্ষে সব জায়গায় কথা বলি।
যদি পক্ষ বিপক্ষ কথা আসে সমস্যা আছে আমার কথা হক কথা বলতেই হবে তা আমি যত ওয়াজ করি আপনারা মনে করেন না যে যত ভালো করে ওয়াজ করি এলাকার মহিলারা ভালো হয়ে যাবে সকালবেলা জীবনে ওরা ওয়াজ শোনার পাকা ওয়াজও শুনবে কিন্তু আমলের বেলায় না এক বাদশা ঘোষণা দিছে যে সবচেয়ে বড় মিথ্যা কথা কইতে পারবো তাকে আমার পক্ষ থেকে পুরস্কার বড় মিথ্যা কথা তে মিথ্যাবাদী কেরা দেখি যাচাই বাছাই করছে কেরা সবচেয়ে বড় মিথ্যা কথা কইতে পারে দেখি তা একজন কই হুজুর আমি কই আমাদের গ্রামে এক মহিলা খেতা সেলাই করে যে শুই আছে এই শুয়ের ভিতরে একটা ছাগল দৌড় দিয়ে লাফ দিয়েছিল শুয়ের যে সুতা ঢুকাইবে আর ছাগল চলে গেছে এটা কি সম্ভব বাদশা বলছে এটা মিছা কথা কিন্তু তারপরে যাইতে পারে তো এটা 3 নাম্বার মিছা কথা এটা কয় নাম্বার 1 নাম্বার মিছা কথা তে 1 নাম্বার মিথ্যা কথা এটা কে আরেকজন বলতেছে পারবা সে বলতে আমি পারবো আমি আসতেছি মুসলমান থেকে আসার সময় বড় হার নদীর ভিতর দেখি ভালোই মাছ মোটামুটি লাভ তে বিড়ি খাওয়া বিড়িটা না ফালা দিছে আর আগুন সব ধইরা পানি পুড়ে গেছে মাছগুলো নিয়ে বাড়ি কয় পানির ভিতরে বিড়ির বোতল ফেলে লাগে আগুন ধরতেই পারে এটাও মিছা কথা তারপরে এটা 2 নাম্বার এক নাম্বার মিছা কথা তে কই এক নাম্বার মিছা কথা কেরা পারে তে কই মত বড় হার একজন এক মুসল্লি দাঁড়াইছে আমার ওখানে হুজুর ওয়াজ করতেছে মুসার বসে সালাম দিয়ে হুজুর ওয়াজ করতেছে আর আমার এই গ্রামে পুরুষের একটা প্যান্ডেল মহিলাদের আলাদা বসার স্থান আছে না আজকের মাহফিলে তো আছে তে বলতেছে যে আমাদের গ্রামে বড় হার গ্রামে ওয়াজ হইতেছে ওয়াজের ভিতর মহিলা প্যান্ডেল আলাদা করছে হুজুর ওয়াজ করে তামা করে আইছে মহিলা প্যান্ডেল কান্দে দেন ওয়াজতে একটা মহিলা পায় না তো বাদশা কইছে এটা যে মিছা কথা তার ভিতর মহিলা মানুষ ওয়াজ শুনছে একটা কথা কয় নাই এটা জীবনেও হতে না কথা কি বুঝতে পারছেন হ্যাঁ তার মানে ওরা কথা কিন্তু করবে বন্ধ করবে দেখবেন ওদের কথা চলতেই আছে ঠিক এলাকার মা বোনেরা ভালো আল্লাহ তাআলা এদেরকে কবুল করুক সবাই বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন তাহলে নবীর প্রেম আছে না নাই নবীর প্রেমের দরকার আছে না নাই বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আমার রহমাতুল লিল আলামিন নবীর প্রেমের সবাই পাগল আল্লাহু আকবার এইবার ওই সাহাবীটা কান্নার কইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি নবীর দরবারে আইসা নবী আপনার মুখের কথা শুনায় আমার কাছে এত মজা লাগছে গো নবী ও মায়ার নবীজি ওই মুহূর্তে আমি নিজেও কালেমা পড়া মুসলমান হইছি জোরে জোরে ওই সাহাবীটা কাঙ্কার কইয়া রাসূল আল্লাহ নবী গো আমি কালেমা পড়া বাড়িতে যাইয়া আমি বাড়িতে যাই আমার সরস্বতী মায়ের চেহারা দেখলাম আমার বাবার চেহারা দেখলাম আমি মনে মনে ভাবি আল্লাহ আমি সেই কালেমা পড়ছি রে আল্লাহ আমার বাবা মা যদি এই কালেমা পড়তো আমার জীবনটা ধন্য হয়ে যাইতো জোরে জোরে করুন না সুবহানাল্লাহ জনম তো কুলি মা তুই মানের সাথে সাইরে ভাই বাবার তো ইমানের সাথে মা বাবা তো বুঝবে না এইবার ছেলেটা রাতে গভীর রাতে ঘুম থেকে উঠা বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়ির ভিতরে একটা রুম ছিল সেই রুমের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল ও মায়ার নবী গো আমি ওই মূর্তিগুলো রাতে ভাঙা ফলাইছি আমি মূর্তিগুলো ভাঙা গো নবী আমি ঘরের ভিতরে যাইয়া নামাজে দাঁড়াইছি গো নবী আমি গভীর রাতে যখন নামাজে দাঁড়াইলাম আমি দেখতে পেলাম আমার জনসম্পূর্ণী মা আমার নামাজের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাকে দিয়া কই বাবা রে ও সাধু কি করলা রে বাবা তোমার বাপ দাদার ধর্মের উপরে চুলকানি দিয়া তুমি কিরা মুহাম্মদের কালেমা পড়া গেছো আমার নামাজের ভিতরে
পারি নাই জোরে জোরে করেন না সুবহানাল্লাহ এবার আপনারা বলেন নামাজের দাম আছে না নাই আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা বল ঠিক আর আমরা নামাজও পড়ি সুদও খাই এরকম লোক আছে না নাই রাগ করবেন না সত্য কথা ধরে এড়িয়ে মসজিদে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়া ও সুদের টাকা তুলবার যায় এরকম মুসলিম আছে না ফজরের নামাজের মাথার টুপি বলে না মাথার টুপি মাথায় থাকলে বাড়ির জায়গা গিয়ে এই তুই কত সপ্তাহে দেশ এরকম শুকর আছে না বুলবুল মুমিনিনা আরশে আছে এই তো আল্লাহর ঠিকানা সুদ খাইলে নামাজ হইব না ও মন জানো না ঘুষ খাইলে নামাজ হইব না বুলবুল মুমিনিনা আরশে আছে এই তো আল্লাহর ঠিকানা সুদ খাইলে নামাজ হইব না ও মন জানো না ঘুষ খাইলে নামাজ হইব না এরকম মুসলিম আছে না সুদও খায় নামাজও পড়ে সুদের ব্যবসা গোপনে গোপনে করে এরকম লোক আছে আচ্ছা আপনারাই বলেন আল্লাহ বলছে আমার কথা হলো দলিল দিয়ে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আচ্ছা সুদ খাওয়া কি ভালো কাজ তাহলে এইটা কি জন্য ও কি নামাজ পড়লো নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর সুদ থেকে ফিরাইতে পারে না আপনারা নিজেরা সত্য কথা বলবেন যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না মিথ্যা কথা থেকে ফিরাইতে পারে না ওই নামাজ তোমাকে জান্নাতে নিবে এই আশা করা যাইব জোরে কোন যাইব অনেক হুজুর হয়তো জোড়া তালি দিয়ে কইবো না ভালো আছে না আমার জোড়া তালি আমার কথা প্রমাণ দিত নাকি কোন কোরআন হাদিস যদি মানি পড়লেই মানতে হাফ মানবেন না এটা চলবো আল্লাহ বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এই সাবিতা কাকদার কয়ো মায়ার নবী গো ওই নামাজের ভিতর আমি এত মজা পাইছিলাম আমার জনম দুপুনি মা আমার বাবার কাছে যাইয়া গভীর রাতে আমার বাবারে ডাইকা তুইলা আমার জনম দুপুনি মা মনের কথাগুলো খুইলা কইছে তার স্বামীর কাছে আমার বাবার কাছে যায় বলেছে স্বামী গো জানেন আমাদের জাদু এমন হয়ে গেছে খবর রাখেছেন এমন ব্যবসায়ী পাঠাইলাম এই ব্যবসায়ী আমার জাদু মুহাম্মাদের কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে এখন গভীর রাত হয়ে গেছে গো জাদুটা ঘুমাই না ঘরের ভিতর যতগুলো মূর্তি ছিল সব মূর্তি ভাঙা পালাইছে শুধু মূর্তি ভাঙা খাইতো ভাই নাই আমার জাদু কি জানো নামাজের ভিতরে দাঁড়ায় পড়তেছে আল্লাহু আকবার এবার নামাজের দাম আছে নাই এবার লোকটা যা দেখতেছে কিরে সন্তান কি করে গভীর রাতে যা দেখে সন্তানটা এরকম ভাবে নামাজে দাঁড়ায় মধুর সুরে কোরআন তেলাওয়াত আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করো লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ যেই ঘরের ভিতরে অশান্তি আছে যেই ঘরের ঘর মারামারি আছে দ্বন্দ্ব আছে আজকের আলোচনা থেকে আমি একটা আয়াত দিয়ে যাচ্ছি আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আপনি জান এই আয়াতটা নিয়মিত তেলাওয়াত করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন খোদার কসম ওই ঘরে আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই সত্য কথা বলবেন আছে না নাই এখন কি কোরআন তেলাওয়াত আছে আমরা কোনে আছে যে কইবো হার বাদ করে আজকে থাকে রাগ করতেছে যদি রাগ করে 500 টাকা কথা বুঝতেছেন কি কিছু হ্যাঁ আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বিরা কোরআন তেলাওয়াত
মহিলারাও করছে পুরুষেরাও, আর এখন মহিলারাও করে না পুরুষও করে। আগেকার সময় দেখতাম কাপড় সেলাই করে কোরআন শরীফের কাপড় বানাইতো গ্লাব বানায় কোরআনটা আর কিছু না হোক তক্তার উপরে কিন্তু কোরআনটা থাকছে। কোরআনটা পড়ছে, কথা কোন ঠিক কিনা? কোরআনের সম্মান দিছে। এখন বর্তমানে এমন ডিজিটাল যুগ আছে, প্রত্যেকটা ঘরে ঘরে সুরে শ্রেক আইছে কোরআন শিবা, কথা কোন না কোরআন শিবা। এখন ঘরে ঘরে যে কোরআন শিবা তাদের ঘরে ছিল, হয়তো শাশুড়ি করছে, অথবা নানি শাশুড়ি করছে, দাদি শাশুড়ি করছে। এবার মহিলারা ডিজিটাল যুগের মহিলারা আইছে, মানে এক এক কথা কয় না, কই এইবার টিভি চালাও কোরআন শিবা শিখতে তাই তো ঠিক রে, তাই তো এই কোরআন শিবা হাসবো না। এবার সুন্দর পুরান কোরআন শিব ছিঁড়ে ফেটে গেছে, এই কাপড় দিয়ে পেছায়া মসজিদের হুজুরকে সার্ভে, হুজুর আমি একটা কোরআন শিব দান কথা আমার দানও গিরাইছে, কয় কি আমার ঘরের মতো মানুষ নাই, আর বুঝেরি তো কোরআন শিব না পড়লে গুনাহ হবে, এজন্য ঘরের ভিতর রাইখা মসজিদে দিয়ে দিলাম, মসজিদে পড়ে আসে না এরকম কি মোর ব্রাক করতেছেন মনে হয়। এই ওয়াজ কিন্তু সবুজ করব না, এই ওয়াজ কিন্তু সবুজ করব না, আমি করি। আপনারা রাগ করতেছেন, সত্য কথা বলবেন। আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল কি ছিল? এখন কি আছে? এখন আপনি প্রত্যেকটা ঘরে যাচাই করে দেখেন, হয়তো কিছু ঘরে কোরআন শরীফ আছে, তাও মানে তেমন নাই। হ্যাঁ, আর কোরআন তেলাওয়াত তো বর্তমান নাই কি মুরব্বি? হায় রে কি কোমরে কি যোগাইলো। আগেকার সময় আমরা তো ছোটবেলায় দেখছি চা কারে কই বুঝি, চা যে কারে কই আমরা বুঝি রে। আর ইউটিউবে বলাবান হেরাও চা আছে না বাপেও খায় পোলাও খায়, চাষ করে না বীর জমায়, এরকম লোক আছে না? আছে। তা আপনারা রাগ করেন না ভাই, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিয়ে যান, বাড়িতে যাই একটু আমল করেন, দেখবেন এই আলোচনার মাধ্যমে তো আল্লাহ হিদায়াত দিতেও পারে। বন্ধুরা রে আমার মা বোনেরা রাগ করো না, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কথা ঠিক কিনা? বলে চলে মন বাদুরি সাউ চলে তার বুকে, এমনি পায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, আখি জানার আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে এইবার আমার নবীর ওই পাগল সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন ওই রাত্রিতে নামাজ পড়া একটু আরামে ঘুমাইতে যাই গো নবী, আমার জনম দুঃখনি মায়ের কথা শুনাই আমার বাবা আমার রুমের ভিতর ঢুকায় আমারে মাথায় একটা লাথি মাইরা দেয়। ও মায়ার নবী গো, আমার বাবা আমারে আগাতে কইরা আমারে ডাকে দিয়া কয় তোমারে ঘুমাইতে দেব না। ও বাবা এখনো সময় আছে রে বাবা, মুহাম্মাদের কালেমাটা ছাইরা দাও। এইবার ওই সন্তানটা কান্দার কয়, ও মায়ার নবী গো, আমার বাবা যখন আমার কালেমা ছাড়তে বলে আর আমার জবান দিয়ে তখন গোপনে ছিল কালেমা, এইবার প্রকাশ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এবার কালেমাটা কি হয়েছে? প্রকাশ হয়েছে। গোপনে ছিল, এখন প্রকাশ হয়ে গেছে। ভালো করে গভীর মনোযোগ সহকারে। ওই নবীর সাহাবীটার যে দাম, ওই নবীর সাহাবীটার যে দাম, আমাদের সমাজে ওই সাহাবীর যে ঘোড়া ছিল, সেই ঘোড়ার পায়ের ধুলার সমানও কারো দাম নাই। কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার ওই সাহাবীটা যখন এইবার জিকির জপে,
বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যখন জিকির করি গো নবী আমার কাছে তত বেশি মজা লাগে যত বেশি জিকির করি। আমার বাবা আমারে ডাক দিয়া কয় বাবা রে এখনো সময় আছে, এই গভীর রাত্রে ডানের মানুষ বামের মানুষ এইবারে এলাকার সব মানুষ ঘুমায় আছে রে বাবা, তুমি যে কালেমা পড়ছো এটা কেউই জানে না। ও বাবা গো এই গভীর রাতে তুমি কালেমাটা ছাইরা দাও, আজকে যদি কালেমাটা ছাইরা দিতে পারো রে বাবা এলাকার মানুষ বুঝতে পারবে না তুমি কালেমা পড়ছো। আমি যখন কান্দি আর কই আব্বা গো বাবা সব কিছু বলতে পারবো কিন্তু মুহাম্মদকে বলতে পারবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল কিছু বলতে পারি তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না মন মানে না, ও মন মানে না মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু বলতে পারি তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না মন মানে না, মন মানে না মন মানে না, আমায় লইয়া যাও। ফতোয়া নয় আমল করতে হবে, কথা কোন ঠিক কিনা? লম্বা টুবি গোল টুবি কইরে কইরে এই তর্ক বাজায়া বাজায়া মুসলমানদের ভিতর ফাটল তৈরি করছে, কথা কোন ঠিক কিনা? আর ফাটল বাজায়া মুসলমানদের 12টা বাজায়ও না। এই হুজুর হুজুর দ্বন্দ্ব করতে করতে এখন মানুষ হুজুর ঘরে দেখলে কয় কি কাঠ মোল্লা যাইতেছে, কথা কোন না? ও দরদি ভাই রাখবে না পায়ের মান, একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? নিজের ভাই বিপদে পড়ে, আপন মায়ের পেটে ভাই বিপদে পড়ে, আপন ভাই হয়ে ফিরেও চায় না, কথা কন না? কে কোনকার নেতা খেতা তার জন্য রাস্তাই নেই জীবন দেয়, এরকম লোক আছে না নাই? জোরে কন না? কে মইরা দেখো ওই ভাইটাই কাজে লাগবে, নেতা খেতা কাজে লাগবে। কবা আমার বিপদ আছে আমি এখন যাইতে পারবো না, কথা কন না? কে তাহলে জানাজার মাঠে আপনারাই আপন, কথা কন ঠিক কিনা? তাহলে এই আপন জনদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? ভাই মইরা দেখেন সব শেষ। আমি যে আলোচনা করতেছি আলোচনাটা যদি আপনি মনের ভিতর গাইতে নিতে পারেন তাহলে আপনার জীবন ধন্য। কারণ আপনি মরবেন, আমি হুজুর শেষ, আপনিও শেষ, সবাই শেষ, কেউ আপনার বন্ধু হবে না, সবাই আপনাকে ভুলে যাবে। আপনার যে নিকটতম বন্ধু মানুষ মারা যাওয়া মাত্র কিন্তু বোঝে না যে আমি মরে গেছি। মানুষ যখন মরে যায় তখন কিন্তু বোঝে না যে মরে গেছে, ধীরে ধীরে বুঝতে পারে। যখন মানুষটা মারা যায় দেখবেন ঘরের থেকে আমরা কি করি, খাট থেকে নামায় দিই, ঠিক কিনা? তাহলে এতদিন আপনি নরম বিছানায় ছিলেন, মানুষ যখন মরে গেছে কথা শোনা মাত্র বাড়ির লোকজনকে তাড়াতাড়ি বাইর করে উঠোনে একটা তালাই বিছাই এবার শোয়া দিছে, কথা কোন ঠিক কিনা? নরম তসুক আর নাই, বালিশও নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ বললেন কুল্লু
নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার খাইতে হবে, কথা কোন ঠিক কি না? হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। সরে সরে কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, মরণ নামক ফল যেই দিন খাইবে রে বন্ধু, ওই দিন তোমার ঘরের ভিতর রাখবে না, বিছানাতে রাখবে না, উঠানে শোয়া দিবে, গোসল করার জন্য পাগল হয়ে যাইব। আরে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, পোলাপালে এত নিষ্ঠুর রে ভাই। একজন বলবো তাড়াতাড়ি যা কাপড় নিয়ে আসবা, আরেকজন বলবো তাড়াতাড়ি যা বাঁশ কাটবা, আরেকজন বলবে তাড়াতাড়ি কবর করো, কথা কোন ঠিক কিনা? এইবার সবাই পাগল হয়ে যাইব। কেউ আনবো কাপড় নিয়ে আসবে রে ভাই, আর আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও জিবরাইল, আমার অমুক বান্দা বড়হারি গ্রামে বইরা গেছে, দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করার জন্য কাপড় নিয়ে আসবে, সাদা কাপড়। ও ফেরেশতা, দেরি করা যাইব না, আমার বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় দিলাম, তাড়াতাড়ি যাও এই জান্নাতের কাপড় দিয়া দুনিয়ার মানুষ তার বাইন্ডিং করব, তার বডিটা দুনিয়ার কাপড় দিয়া, আর আমি আল্লাহ তার রূহটাকে বাইন্ডিং করব জান্নাতের কাপড় দিয়া। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। সোনা সোনার মদিনা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাপটা ডাক দিয়া কই, বাবা রে, আজকে রাত্রে যদি তুমি কালেমা ছাইরা না দাও, সকালবেলা তোমার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব। ও জাদু জাননি, যদি মুহাম্মাদের কালেমা ছাইরা না দাও রে বাবা, আমি তোমার বাবা হইয়া কথা দিলাম রে বাবা, এই রাজ্যের সব মানুষরে ডাকে দিয়া রে বাবা, এই সম্পদ থেকে তোমারে বঞ্চিত কইরা ফালাবো, এই বাড়ির কোনো ভাগ পাইবা না, এই সম্পদের কোনো ভাগ পাইবা না। শুধু তাই না, তোমারে কিন্তু এই সম্পদ না দিয়া হত্যা কইরা ফালাবো। এই সন্তানটা কান্নার কয়, আব্বা ও বাবা জাননি, আমি মুহাম্মাদের কালেমা পড়ছি রে বাবা, এই কালেমার পাওয়ার কত জাননি, তোমার সম্পদে কেন রে বাবা? ও বাবা গো, সব কিছু বুঝতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। একসাথে বলেন, কালেমার দাম আছে না নাই? আচ্ছা, আমি যে আলোচনা করতেছি আপনারা কি কিছু বুঝতেছেন? সবাই বুঝতেছেন? তাল মিলাইন না দিন। এবার আমি যদি এখানে ধরি, কালেমাটা পড়েন, অনেক মানুষ আছে বুঝিবেই না, কথা কোন? ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, পোলাপান হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, বিয়েও দিছে, কিন্তু গোসলের ফরজ কয়টি আজও পর্যন্ত জানে না। আছে না নাই? ভাই আল্লাহ যদি করাই করাই ধরে হিসাব নেয়, আমি আপনি জীবনেও জান্নাতে যাইতে পারবো না, কথা কোন ঠিক কি? আবার দেখেন, আমরা যারা এখানে ওয়াজে আসছি, আজকে ওয়াজে আমরা হয়তো বলি যে আল্লাহর রহমত বেশি, কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তব। আল্লাহর রহমত দয়া যদি না থাকতো, পৃথিবীর কোনো মানুষই জান্নাতে যেতে পারতো না, কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে আমরা আল্লাহর রহমত দয়া নিয়েই বাড়িতে যাবো। রাজি আছেন তো সবাই? তার এই যে কালেমা পড়লে সব, কালেমা পড়লে কি সব, কালেমাটা আমাদের ঈমান। আল্লাহ রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাবুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিসের বাস্তব হাদিস। আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই, আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন না কে? আওয়াজ দেন। এখন আমি যদি ধরি নামাজের কথা, আল্লাহ রাসূল বলছে পবিত্রতার যার ভিতর নাই তার ভিতর নামাজ।
একসাথে বলেন নামাজ। আচ্ছা আপনারা না পারলেন সমস্যা নেই, কিন্তু এই যে সত্য কথা যে বলতেছেন এত তো আল্লাহ খুশি হবে, কথা কোন ঠিক কিনা? আমি গুনাহ করছি, আচ্ছা এই যে আপনারা তো জানেন জেলখানার যার যে আসামি ওই ব্যক্তি যদি আগে যা ধরা দেয় যে আমি আসামি, আমাকে দরবারে ধরা লাগবে না, আমি নিজেই থানায় চলে আসি, পুলিশরা একটু সাপোর্ট করে না? গুড। তাহলে বাপের কাছে সন্তান হাজার অপরাধ করছে, সন্তান যদি এসে কয় আব্বা আমি তো ভুল করেই ফেলাইছি, তখন বাপের একটু মায়া লাগে না? লাগে। ভালো করে শোনেন, খুব গভীর মনোযোগ সহকারে। এভাবে কথা কিন্তু ভাঙ্গে ভাঙ্গে অন্যান্য হুজুররা বলবে না, আমি যেভাবে বলতেছি। এক এক হুজুর এক এক কোয়ালিটি, এক এক হুজুর এক এক কোয়ালিটি। আমি চাই যে এমন ভাষা প্রয়োগ করবো যে এই ভাষা আপনারা বুঝতে পারবেন। আমি ইন্ডিয়াতে কথা বললে আমার কাছে ভয় লাগে যে ইন্ডিয়ার মানুষ আমার কথা বুঝতেছে কিনা, বারবার জিগাই। আর আমার নবীর হাদিস পড়লাম, আমার নবীও সাহাবীদেরকে বারবার প্রশ্ন করতো, সাহাবীদেরকে বলতো আমি যে কথা বলতেছি তোমরা বোঝো কিনা। কিতাবের ভিতর আসছে আল্লাহ রাসূল এমনও কথা আছে একবার নয় দুইবার নয় তিনবার পড়ছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা যারা আসছেন, আপনারা যারা আসছেন এই নামাজ, এখন আমি যদি প্রশ্ন করি নামাজ কিভাবে পড়েন, আল্লাহর রাসূলও তো নামাজ পড়ছে, সাহাবীরা নামাজ পড়ছে, তাবেঈরা পড়ছে, আমরাও পড়ি। এই নামাজের দাম সবাই জানি যে আছে, কিন্তু এখন যদি নামাজ ধরি একজনও নাই। সঠিক নামাজ কারে কয়? ওই যে বললাম। আচ্ছা নামাজই পড়ি, নামাজি মুসল্লি ভালো না খারাপ? সত্য কথা বলে, নামাজি মুসল্লি ভালো আমরা জানি, তাহলে এই মসজিদে যা জুতো চুরি হয়েছে কোন? শুধু আপনাদের এই মতরি বড়হার নয়, আমি ঢাকাতেও যাই, সারা বাংলাদেশ তো ঘুরি, সব জেলাতে আমার প্রোগ্রাম করা আছে, বাইরেও করে আইছি। তো ভালো ভালো মসজিদে যা দেখি মুসল্লি যখন নামাজে যাইবো যা জুতোটা এরকম ভাবে বাস করে, বাড়িতে এরকম ভাবে বাস করে, জুতোটা এরকম ভাবে নিয়ে যায়, আবার সেই জুতো নিয়ে আবার সামনে রাখে, পিছনে রাখলে আর নামাজ হয় না। ও আসল না, ও আসল না, আসলে এটা সবার ক্ষেত্রে। আমি যে ইমাম, আমার জন্য ইমাম সাহেব মসজিদে যায়, তাও তার জুতোটা নিয়ে আলাদা সাইরে রাখে, কথা কোন ঠিক কিনা? তার কারণ কি? ইমামেরও চিন্তা আমি যদি বাইরে রাখি আমার জুতোটা টুম্পুস হয়ে যাবে, তাই হবে না? তাহলে এই যে নামাজি, এই নামাজ পড়ে কোনো লাভ নাই। তাহলে এবার আপনি আসেন, এখন সাহাবীরা নামাজ পড়ছে, এই যে নামাজের ভিতর মজা পাইছে। আল্লাহর রাসূল বলছে যে আমার সাহাবীদেরকে যদি কোনো ব্যক্তি তালাশ করতো, একজন আরেকজনকে তালাশ করে না এলাকার ভিতর, এবার সাহাবীদেরকে যদি তালাশ করতো, কিতাবের ভিতর আসছে আল্লাহর রাসূল বলছে ওই সাহাবীটিকে এসে যদি বলতো, কোন মানুষ এসে বলতো ওই সাহাবীটির সন্তানকে তোমার বাবা কই, সন্তান উত্তর দিত এখন যেটাই, আমার বাবা এখন মসজিদে গেছে। কোথায় গেছে? জোরে কোন? এখন প্রশ্ন করব যে তোমার বাবা আসবে কখন? কয় আমার বাবা গেছে মসজিদে, কখন আসবে আমরা জানি না। কয় কে? কয় যদি নামাজে মজা পায় তাহলে নাও আসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বাজারের সময় যদি কেউ এসে জিজ্ঞাসা তোমার বাবা কই, আমার বাবা তো বাজারে গেছে, আসবে কখন? এখনই আসবে। মানে আমার বাবা বাজারে যা দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বেলায় দেখেন উল্টা, আজকে আপনাকে যদি কোন মানুষ খুঁজতে আসে, আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা তোমার বাবা কই, যদি দেখে জুমার দিন যদি জুমার নামাজে যায়, তখন সন্তান প্রশ্ন করলে কয় কি? কয় আমার বাবা মসজিদে গেছে। কয় আসবে কখন? এখনই আসবে। কয় কে? আমার বাবা মসজিদে যা জীবনেও দেরি করে আসে না। আর যদি বাজারের সময় হয়, কয় তোমার বাবা কই গেছে? কয় বাজারে গেছে। কয় আসবে কখন? কয় তা তো জানি না। কয় কে? কয় চাষটালে বসবে গল্প গুজব করবে না, মন ছেলে আসবে নইলে নাই। ঠিক আছে নি? আমাদের ইমানটাতে এরকমই উল্টে গেছে, কথা কোন ঠিক কিনা? হায় রে নামাজি পড়ে, নামাজ পড়ে, হায় একজন দেখি বাপ মরে গেছে, মা মরে গেছে, এখন বাপ মরার পরে 3 দিন দেখেন নামাজ খুব পড়ে। কি রাগ করতেছেন নাকি? এবার ঢাকা শহরে থাকে ছেলে মস্ত বড় অফিসার, কিন্তু বাপ মরে গেছে, জানাজা করার মতো ক্ষমতা নাই। কথা কোন? মানে অশিক্ষা দেয় না, কি করব? এর বাপের জানাজা এসে সন্তান এবারে একেবারে মূর্তির মতো খাম্বার মতো দাঁড়ায়, কিচ্ছুই পড়তে পারে না। কথা কোন নাকি? ইমাম সাহেব যে তাকবীর দিছে, ও তাকবীর যে হাতটা বাঁধছে, ওই ইমামের মেয়ে আর এসে যে ইমাম সাহেব যা করে আমারও তাই করে। কথা কোন নাকি? ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইছে, তারপরে আবার 3-4 দিন নামাজ পড়বে, ওটা তো আর ইমাম সাহেব পড়া দিব না, খালি ফরজ নামাজ দিতে পড়ে, তাই না? তাহলে ও সুন্নত নামাজে মসজিদে এসে নামাজ পড়তেছে, আসলে তো কিছুই জান না, আর এসে নামাজ পড়ে আর কান্দে।
এরকম করে করে নামাজ পড়ে জনগণ দেখছি কিরে আমরা তো নামাজ পড়ি প্রতিদিন কিন্তু এত তো কষ্ট হয় না কি সূরা পড়ে যে এত কষ্ট হয় ইমাম সাহেব একদিন দুই দিন দেওয়ার পর তিন দিনের মাথায় প্রশ্ন করে আচ্ছা ভাই তুমি যে নামাজ পড়ে এত কষ্ট করে কি সূরা পড়ো কই কে কই যে তুমি এত কষ্ট করে পড়তে আমরা তো পড়ি এত কষ্ট হয় না তুমি এরকম করে তুমি কি পড়ো তো কই আমি যে কি পড়ি এটা তো আমি নিজেই জানি না কই মানে তার কি সুই জানি না কই তাহলে ওয়া করো কে কই খালি মুখ নড়াই আইরে মুখ নড়াই ওনা সল ভাঙিয়ে যাবে আর তুমি যে এরকম নামাজ পড়বে এটা আল্লাহ ভালো করে জানে এইজন্য আল্লাহ সূরা মাউনের ভিতরে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল লোক থাকবে নামাজ পড়বে নামাজিওয়ালা মানুষকে দেখানোর জন্য কথা কোন ঠিক কিনা এরকম লোক আছে না নাই না রাগ করতেছেন আপনারা তা আমার কথা হলো শিখার জন্য চেষ্টা করতে হবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার ওই সাহাবীটা এত মজা পাই রে সকালে বেলা ওই সাহাবীটার বিরুদ্ধে এইবার আন্দোলন শুরু হয়া যাইবো বাপ এলাকাবাসীরা ডাক দিয়া কয় তোমরা সবাই আমার সন্তানরে দেইখা যাও আমার জাদুরে পাঠাইছিলাম ব্যবসায়ী গো আমার জাদু ব্যবসা করতে যায়া মুহাম্মদের কালেমা পড়ছে এইবার আমার সন্তানকে আমার সম্পদ থেকে বঞ্চিত কইরা পালাইলাম এইবার সন্তানটা ডাক দিয়া কয় আব্বা গো ও বাবা আমি সব কিছু বলতে পারবো রে বাবা সম্পদ ছাড়তে পারবো কারণ হইল লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইনা হিনি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইনা আমার সম্পদের চাইতে আমার সব কিছুর চাইতে আমার ছেলে মেয়ের চাইতে আমার নিজের জীবনের চাইতে আমার রহমাতাল লিল আলামিন নবীকে আমি বেশি ভালোবাসি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ নবীকে বেশি ভালোবাসার কারণে নিজের বাপ মাকে ছাইরা সম্পদ ছাইরা সবকিছু হারাইয়া আমার নবীর দরবারে পড়ে রইছে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় সাদ রে আর চোখের পানি পালাইও না ওই সাহাবীটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি সব চাইতে নিম্ন মানের ইমানে গো নবী এইজন্য আমার ভয় হয় আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো নি আমার নবীর সুন্নাত আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হইল মুহাব্বত হইল বিবাহ করা ও মায়ার নবী গো আমি তো বিয়া করতে পারলাম না আমার কাছে বড় ভয় লাগে আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে আমার এই পাগল সাহাবীটাকে আমি নবী বিয়া করাইতে চাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী যখন বিয়া করাইতে চাই রে কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই সাহাবীটা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী আমারে বিয়া করাইতে চান কিন্তু আমার তো কোনো ঘর নাই আমার তো নিজস্ব কোনো বাড়ি নাই ও মায়ার নবী গো আমি নিজেই তো খাবার পাই না আপনি নবীর ঘরে যদি খাউন তৈরি করা হয় গো নবী আপনি নবী যদি খাউন লাগান আমি খাউন ভাই আপনি নবীর ঘরে যদি খাউন না হয় আমি খাইতে পারি না ও মায়ার নবী গো তাইলে আমার সাথে কে মিয়া বিয়া দিব এটা তো হইতে পারে না আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে ও সাহাবীরা আমার পাগলটার জন্য এই মুহূর্তে আমি বিয়ের আঞ্জাম করতে চাই তোরা পারবি রে পারবি নি আমার পাগলটার জন্য কিছু টাকা পয়সা দিতে পারবি নি মুদ্রা দিতে পারবা নি যার কাছে যায় আছে গো আজকে দান কইরা দাও আমার পাগলটারে আমি নবী বিয়া করাইতে চাই জোরে জোরে করেন সুবহানাল্লাহ আমার নবী যখন রুমাল ছাইরা দিছে গো আমার নবী যখন হাতটা বাড়াইয়া দিছে রে ভাই এইবার সাহাবীরা বৃষ্টির মতো দান
চান করা শুরু কইরা দিছে একটা রুমালটা বইরা যায় ভালো করে শুইনা নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী এইবার রুমালের ভিতর যত সম্পদ জমা হয়ে গেছে একটা সম্পদ আমার নবী ধরে না রে ভাই আমার নবী এইবার রুমালটা পেঁচাইয়া ওই সাহাবীটাকে হাতে তুইলা দিয়া কয় আমি তোমারে দিলাম আজকে তোমার জন্য এইটা বিয়ার বাজার করা হইব শুধু বিয়ার বাজারে না রে সাহাবী আজকে মনের মতো কইরা তোমার ঘরে ভালো ভালো রান্না করা হইব তোমার জন্য সুন্দর একটা কামরা তৈরি করা হইব আজকে তোমার নিজস্ব একটা ঘর থাকবে ওই ঘরের ভিতর তোমার আজকে বাসর ঘরে আলাপ হইব আজকে বাসর ঘরে তোমার ভালোবাসার লেনদেন হইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই সাহাবীটা একটা মুস্কি হাসি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি এমন কালোর কালো গো নবী আমারে কে বিয়া করব গো নবী এলাকার মানুষ তো আমারে কেউই চয়েস করবে না আমার তো কেউই পছন্দ করে না আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আমার সাদের আমি নবী বিয়া করাইতে চাই তাড়াতাড়ি যা সুন্দর একটা মেয়ে দেবা এই মদিনার ভিতর ঘুইরা ঘুইরা তালাশি করবা এইবার সাহাবীরা যখন তালাশি করে রে ভাই লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই এই সাহাবীটার জন্য যেই মেয়েটা চয়েস করা হয় যেই মেয়েটারে সিলেক্ট করা হয় ওই মেয়েটা বাসর ঘরে বইসা দুইটা চোখের পানি পালায়া কান্দে হায়রে না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি স্বামী নাই বাসর ঘরে কানবে স্বামী বাজারে যাবে আর ফিরে আসবে না আল্লাহর পথে শহীদ হয়ে যাবে আল্লাহ বন্ধুরা রে আমার এইবার ওই সাহাবীটার দিকে তাকাইয়া আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আর দেরি করা যাইব না ও সাহাবী তাড়াতাড়ি যা আমি নবী এইবার তোমার বিয়ে করাবো আর তোমার চোখে পানি দেখতে পারবো না ওই সাহাবীটা চোখের পানি গোপনে গোপনে মুইসা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও মায়ার নবী গো সাহাবীরা তো কত জায়গায় তালাশি করছে আমার জন্য তো মেয়ে পাই না আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবী আরে কারো তালাশি করতে হইব না তোমার বউরে তুমি নিজে চয়েস করে নিবা এই সাহাবীটা কান্দার কয় নবী গো আমি কেমনে চয়েস করব আমার নবী একটা চিঠি লিখেছে রে ভাই সুন্দর করে আমার নবী একটা চিঠি লেখা দিয়েছে ও পাগল সাহাবী আর দেরি করা যাইব না এই মদিনার মুখে সবচেয়ে একটা সুন্দরী একটা মেয়ে আছে এই সুন্দরী মেয়ের বাবার কাছে যাইয়া গো আমি নবীর এই চিঠিটা পৌঁছাইয়া তুমি তোমার জবান দিয়ে বইলা দিবা আমি রহমাতাল লিল আলামিন নবী ঘটক হয়ে পাঠাইলাম তোমারে বিয়ে করানোর জন্য তাড়াতাড়ি যাও মেয়ের বাবারে প্রস্তাব দিবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার ওই নবীর সাহাবী পাগল পারা হইয়া রে ভাই আমার নবীর দেওয়া চিঠিটা নিয়ে যখন রওনা দেয় মদিনার বুকে সবচেয়ে সুন্দরী মেয়ের বাড়িতে যাইয়া মেয়ের বাবার হাতে যখন চিঠিটা দেওয়া হয় রে ভাই মেয়েটার রুমের ভিতর দিকে এইবার উকি দিয়ে দেখতেছে ভালো করে শুনলেন ওই মেয়েটার রুমের ভিতর দিয়ে উকি দিয়ে দেখে রে ভাই একটা যুবক কালো যুবক বাড়ির ভিতর প্রবেশ করতেছে হাসি মাখা মুখ নিয়ে আল্লাহু আকবার কর কি মাখা হাসি মাখা মুখ কারণ চিঠি দিছে কে প্রস্তাব পাঠাইছে কে আর জোরে কোন প্রস্তাব পাঠাইছে আমার নবী বলে দিয়েছে যাও নবীর হুকুম যখন এসে গেছে এখানে আর কোনো ভুল নাই কথা ঠিক কিনা মনের ভিতর আনন্দ শুরু হয়ে গেছে এইবার ওই পাগল সাহাবীটা যাইয়া মেয়ের বাবারে সালাম দিয়া কই জানেন দি আমি আপনার বাড়ি কেন আইছি আমার রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে আল্লাহু আকবার মেয়ের
আমারে হাতে তুইলা দাও। বলে আমার রহমাতাল লিল আলামিন নবী আপনারে একটা চিঠি দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিছে? একসাথে বলেন, কার দেওয়া? নবীর দেওয়া চিঠির দাম আছে না নাই? একসাথে বলেন। ভাই ভালো করে শুনে নেন, নবীর দেওয়া চিঠির কি পাওয়ার, কি মূল্য। এই সাহাবীটা যখন বিয়ে হবে না ওই সময় ফেরত যাওয়ার সময় বলবে আমাকে এই চিঠিটা ফেরত দাও। ওই মেয়ের বাবা বলবে চিঠিটা কেন নিবা? বলবে আমি এজন্যই নেব, আমার নবীর দেওয়া চিঠি, এই চিঠি আমার কাছে এত দাম, আমি যদি মইরাও যাই এই চিঠিটা আমার কাফনের প্যাকেটের ভিতর ঢুকায় দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমারে কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই সাহাবীটা কান্দার কয় আমার নবী পাড়াইছে চিঠি গো। চিঠিটা একটু কইরা দেখেন। এইবার মেয়ের বাবা চিঠিটা কইলা দেখে রে ভাই, সুন্দরী মেয়েটাকে এই ছেলেটার সাথে বিয়া দিতে হইব। এই চিঠিটা কইরা মেয়ের বাবা চোখের পানি পালাইয়া কান্দার কয় ও যুবক এই মুহূর্তে তুমি চইলা যাও, আমি তোমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে আইসা কথা বলবো। আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী মুইজা পালাইছে রে ভাই, দুইটা চোখের পানি পালাইয়া মেয়ের বাড়ি থেকে যখন বিদায় হইয়া যায়, এইবার মেয়েটা রুমের ভিতর দিকে তাকায় দেখে এই যুবকটা যখন বাড়ির ভিতর প্রবেশ করলো মুস্কি মুস্কি আসে, আর এই বাড়ির থেকে বের হইয়া যায় চোখ ভরা পানি নিয়ে কান্দে। মেয়ের বাবা যখন বিদায় দিয়া রুমের ভিতর যাই রে ভাই, এই যুবকটা গেটের দিকে ফিরিয়া ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া চিঠি, আমি তোমার হাতে যে চিঠিটা পৌঁছাইলাম এই চিঠিটা আমারে ফেরত দিয়া দাও। বলে কারণটা কি? বলে এই চিঠির দামটা আমার দুনিয়ার চাইতে সবচাইতে দামি বেশি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে কালো সাহাবী যখন চিঠি ফিরা চাই রে, মেয়ের বাবা ডাক দিয়া কয় এই চিঠি কি করবা? বলে এই চিঠিটা কি করব জানেননি? আমার রহমাতাল লিল আলামিন নবীর হাতের লেখা গো। আমি যদিও জীবনে বিয়ে করতে পারলাম না, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যখন জিগাইব আমি কেন বিয়ে করি নাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া চিঠিটা ওই দিন আমার আল্লাহরে আমি দেখায় দেব। আল্লাহ আমার এমন কালো বানাইছো, পৃথিবীর মানুষ আমারে চয়েস করে নাই। ও মালিক রে, আমার নবীর হাতের লেখা চিঠি দেইখা প্রমাণ দিয়ে দিলাম। আল্লাহ তুমি দেইখা দাও, আমার নবী আমাকে বিয়ে করানোর জন্য চিঠি পাঠাইছে, আমার নবীর দেওয়া চিঠিতেও কাজও খাই নাই, এই জন্য আমি চিঠিটা নিয়ে যাইতে চাই। আমি যখন বইরা যাব গো আমার কাফনের প্যাকেটের মধ্যে চিঠিটা রাখবো। আল্লাহু আকবার। এইবার মেয়ের বাবা যখন চিঠি তুইলা দিছে গো, ছেলেটা কাঁদতে কাঁদতে ঘরের দিকে বের হয়ে যায় রে ভাই। আর মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো, জীবনে
এই বাড়ির ভিতরে কোনোদিন ঘটনা ঘটে নাই যেই মানুষটা তোমার দরবারে ঢুকা হাসতে হাসতে ঢোকে আর কাঁদতে কাঁদতে বের হয়। ও বাবা গো, তোমার দরবারের ভিতর যতগুলো মানুষ আসতো কাঁদতে কাঁদতে আসতো তোমার দরবারে, আবার হাসতে হাসতে বের হইতো। আজকে এমন একটা ঘটনা দেখলাম রে বাবা, আমি যদি ওই যুবকের সামনে যাই নাই রে বাবা, কিন্তু আমি রুমে থেকে দেখতে পারলাম আর ওই যুবকের কান্নার আওয়াজ পাইলাম। ও বাবা গো, ওই যুবকটা যখন বাড়ির থেকে বের হয়ে যায় চোখের পানিগুলো টাস টাস করে জমিনের মধ্যে পড়ে। কারণটা কি? বাবা ডাক দিয়া কয় মা গো, ও মা, ওই যুবকটা কেন আইছে জানোনি? মেয়ে ডাক দিয়া কয় আব্বা গো, আমি জানতে চাই যুবকটা তোমার কাছে আসলো হাসতে হাসতে আর বিদায় হয় চোখের পানি পালাইয়া, কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়া কয় মা রে, এই যুবকটাকে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। বলে কেন পাঠাইছে? বলে তোমারে বিয়ার প্রস্তাব দিছে। ও মা জানোনি এই কালোটা ছেলেটার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিছে? মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো, তুমি কি বইলা দিছো? বলে মা গো, আমি বইলা দিছি আমার দ্বারা সম্ভব না, আমার আদরের এত সুন্দর মেয়ে, এই মেয়েকে আমি কালো ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। ও মা গো, আমি বইলা দিছি আমার এই সুন্দর মেয়েটাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেব। এই মেয়েটা দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আব্বা গো, বাবা এই চিঠিটা লেখছে কে? বলে রহমাতাল লিল আলামিন নবী। মেয়েটাকে দিয়া কয় আব্বা গো, ও বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলাইছো, তাড়াতাড়ি যাও রে বাবা, এই যুবকটারে তাড়াতাড়ি ফিরাও। এই যুবকটা যদি নবীর দরবারে পৌঁছায়া যায় রে আব্বা, আর এই ঘটনা যদি নবী জানতে পারে রে বাবা, নবী কিন্তু কষ্ট পাইব। নবী যদি কষ্ট পায়া যায় তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় রে আব্বা, দুনিয়া হারাইবা আখিরাত হারাইবা। ও বাবা গো, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও ওই যুবকটারে ফিরাইয়া নিয়ে আসো। ও বাবা, আমি রহমাতাল লিল আলামিন খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। কি আপনাদের কষ্ট হইতেছে? রাত তো প্রায় 12টা, আর একটু চলবো? সবাই বলেন যদি কষ্ট হয় বলতে পারে। এই আলোচনা ভালো লাগে কি লাগে না? নবীর প্রেম যার ভিতর আছে তার ভিতর মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? আজকে আমি কোরআন তেলাওয়াত করতেছি আর আপনি শুনতেছেন, আমি আলোচনা করতেছি আপনি শুনতেছেন। আমার আল্লাহর কি সুন্দর বিচার, এটা সব হুজুরা কিন্তু প্রকাশ করেন। আমি বলে দিতেছি, আল্লাহ এত সুন্দর বিচার করছে যে আমি পড়লে যে সওয়াব আপনি শুনলে একই সওয়াব। এটা সুবহানাল্লাহর আওয়াজ হলো।
ভাই বিশ্বাস করেন, আমি আপনাদের মাঝে যতটুকু বলবো হয়তো সত্য কথা বলতেছি, কষ্ট পাইেন না, অনেকের কষ্ট লাগতে পারে। এই বিচার করছে কিরা? আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব বিচার করছে কিরা? বিশ্বাস করেন যদি পৃথিবীর কোন হুজুরের হাতে এই বিচার দিত, কোন আলেমদের হাতে যদি এই বিচার দিত, আমি কসম করে বলতে পারি আপনারা একটা সওয়াবও পাইতেন না। কথা বল না কেন? একটা সওয়াব আপনারা পাইতেন না। যদি কইতে হুজুর কেমনে, আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নেন। আমি 7 বছর পড়াশোনা করলাম মাদ্রাসায়, ডাল দিয়া ভাত খায়, 2 বেলা ডাল দিয়া ভাত দিছে ভাই। তাই সকাল বেলা দিছে লাবড়া 10:30টার সময়, আর আসরের নামাজের পরে দিছে ডাউল দিয়ে ভাত। এই না ডাউল দিয়ে গরম ভাত, শুধু ডাউল এখনো। আর বর্তমান যে মাদ্রাসা হইছে এগুলো হইছে হসুর বাড়ি। হ্যাঁ এখন যে হইছে ভালো হইছে, এখন সব হসুর বাড়ি। আমরা পড়ছি তখন কি কষ্টটা করছি, 2 বেলা করে ভাত দিছে, তাও ডাউল দিয়ে ভাত ভাই, শুধু ডাউল। হে ডাউল দিয়ে প্লেট দিছি, ডাউল দিয়ে ভাত দিছি, নিচে পানির লেগে যাওয়া লাগে না, এই ডাউল দিয়ে হাত দিয়ে বসতে, এই ডাউল খায় পড়াশোনা করছে। এখন এই ডাউল মানুষ তো দূরের কথা, গরু দিবেন, গরু খাইব না কি মুরব্বি। আগেকার সময় মানুষ ভিক্ষা করবে আসলে দেখবেন কইছে যে বাবা কিছু খাবার টাবার আছে নাকি। আর সবচেয়ে ভালো খাবার ছিল যারা জমিদার ছিল তাদের বাড়িতে ছিল পান্তা ভাত। কতক্ষণ নাকি জমিদার যারা গৃহস্থ যারা তাদের বাড়ি ছিল স্পেশাল খাবার ছিল কি পান্তা ভাত। এখন কি পান্তা ভাত চলে? এখন পান্তা ভাত আর কেউ এখন ভিক্ষা যে করবে সে মুরব্বি কি বাবা একটু খাবার আসেনি, বাড়ির লোকজনকে এত ক্ষুধার্ত ব্যক্তি বাবা আমার তো এখন আর রান্না বান্না হয় নাই, তাহলে একটু পান্তা ভাত আছে খাইবে নাকি? না আমার গ্যাস। কি ভিক্ষা করে আসে যে হাও কি হয় গ্যাস। হাল ফকিরও যখন খায় না, বাড়ির মানুষ আর ভাতটা ভালো দিবে চায় না, এখন কয় কি কয় তাহলে গরু দেব না। হ্যাঁ গরুর কাছে গরুকে কি আমু খাবো কি? সব পরিবর্তন, কথা কোন ঠিক কিনা? সব কিছুর পরিবর্তন। তাহলে এই যে আজকে আমি পড়তেছি আর আপনি, আমি 7 বছর কষ্ট করছি, আপনি কি করছেন? এই যে মুরব্বি যারা আপনারা কাজ করছেন, আজকে সারাদিন পরিশ্রম করছেন, একজন অটো চালাইছেন, সারাদিন অটো চালায় যে টাকা পাইছে, এখন আমি যদি যা কই ভাই আপনি অটো চালাইছেন একটু ভাগ টাক দেন, করে বাবা কাজ করছে আমি কষ্ট করছি আর তোমাকে আমি টাকা দেবো, ধর কি দিবেন আপনারা? জীবনও দিব না। তাইলে আপনি সারা মাস বছর এই 5 বছর 7 বছর কষ্ট করে পড়াশোনা করিয়া আমি পড়িয়া যে সব পাই, আপনি শুনলে জোরে কোন না কে দিছে কে? আরো জোরে। এইটা যদি কোন হুজুরকে দিত জীবনে আপনারা সব পাইতেন না, কারণ আল্লাহ বিচার করছে, আল্লাহ সব দিছে। আর হুজুর করার মাধ্যমে যদি হয়তো এজন্যই পাইতেন না। দেখেন একটা হুজুর ইমামতি করে, সারা মাস ইমামতি করার পর একটা বেতন পায়, এখন বেতনটা তুলে হে কি কয় যে ভাই আবুল ভাই আপনি তো এই মাসে ভালোই নামাজ পড়ছেন, ধরেন আমি বেতন পেয়েছি আপনি একটু ভাগ নেন, দিব এ হুজুর দেন, ও হুজুর দেন, কেউ দেন। আবার আমি যে বক্তা ওয়াজ করে আসি, হয়তো আজকে আপনাদের মাঝে আসছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ঘুরে ঘুরে মোটামুটি কোন রাতে 40,000 50,000 60,000 পর্যন্ত পাই। তাহলে এইবার আমি যে একটা ঘাটতি পাইতেছি, তো এই যে ওয়াজ করে মানুষকে কান দেয়া তামা তামা করলাম, ওয়াজ করে আমি যে সব পাইলাম, মুসল্লি একই সব পাইলো। আর ওয়াজ করার পরে কমিটি যে আমাকে একটা বান্ডিল দেয়, আর মুসল্লি যদি কয় হুজুর ওয়াজ করলেন ভালোই, আমরাও কানলাম আপনিও কানলেন, সবই একই, আপনি পড়ে যে সব আমরা শুনেও একই সব পাইলাম, আপনিও রাত জাগলেন আমরাও জাগলাম, টেহাটা ভাগ করেন। আমি তখন কমনে আমি আর যাই কথা কন না গে, আমি না বাংলাদেশের হুজুর না সারা বিশ্বের হুজুর একই নিয়ম, কথা কন ঠিক করে। কেউ কি ভাগ দিয়ে যায়, কেউ কি দেয়, তাহলে কেউ দেয় না। এখন কি বাবা কয় আমাকে অগ্রিম দিয়ে সব পাঠা দেও, তারপরে যাও। তাও আবার আপনি যদি দেন 60,000, আবার আরেকজন যদি দেয় 80,000, এই 60,000 মিস কয় কি আমি অসুস্থ, কথা কন না গে আসেন নাই। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না।
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ঠিক আছে, একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় গোল টুপি, আরেকজন কয় লম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি। আছে না নাই? কথা বলেন বাবাজি, আপনি মনে কষ্ট দিয়ে আসেন, বসেন, সমস্যা নেই, বসেন বসেন, আসেন আসেন। এইবার যখন ঘর থেকে বের করে বাইরে শুয়াইয়া গোসল করাইব রে ভাই, কেউ বলবো তাড়াতাড়ি গরম পানি করব, এ আমার মুরব্বী বাবারা, এই জন্য তো আমি বলি ফতুয়া দেওয়া চলবে না, ফতুয়া বন্ধ করে আমল করতে হইব। কত ফতুয়া দের করলা, এই লম্বা টুপি, গোল টুপি, ফাটা টুপি, কত টুপি নিয়ে তোমরা যাচাই করলা, একটা বার তো চিন্তা করলা না? আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, মানুষ যদি বইরা যায় রে ভাই, কোন পাতা দিয়ে পানি গরম করা হয় না, বরের পাতা দিয়ে কেন গরম করা হয়? আমার রহমাতাল লিল আলামিন নবী 1400 বছর আগে কেন বরের পাতার কথা বলেছে? বিজ্ঞানীরা, দার্শনিকেরা রিসার্চ করলো, তারা গবেষণা করে দেখে মানুষ মারা গেলে কেন বরের পাতা দেওয়া হয়। তারা গবেষণা করে দেখে একটা মৃত ব্যক্তির জন্য বরের পাতা দিয়ে পানি গরম করলে যত উপকার হয়, পৃথিবীতে অন্য কোনো পাতা দিয়ে তত উপকার হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে লাল কাপড় কি অপরাধ করেছে রে ভাই? নীল কাপড় কি অপরাধ করলো? রঙিন কাপড় কি অপরাধ করলো? হলুদ কাপড় কি অপরাধ করলো? মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়, অন্য কাপড় দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার যখন গোসল করাইতে যাইবা, ওই মুহূর্তে গরম পানি দিতে গেলেও ভয় লাগে। যেই পানিটা আমাদের হাতে সয়, এরকম কুসুম কুসুম গরম পানি দিয়ে আমরা গোসল করাই। কথা কোন ঠিক কিনা? এইবার যখন গোসল করাই, মৃত ব্যক্তি কান্দে আর কয় জগৎবাসীরা, আজকে আমারে এমন ভাবে তোমরা গোসল করাও, আমার জীবনে আমি কত গোসল করলাম, কত মনের মতো কইরা, আজকে এমন গোসল দাও যেই গোসলটা আমার জীবনে কোনোদিন হয় নাই। কথা কোন ঠিক কিনা? আরে এমন গোসল দেয় রে ভাই, সন্তানটা দরদার বালে দাঁড়াইয়া আব্বা আব্বা বইলা কান্দে রে, বাবার রুহটা ওই মুহূর্তে কান্দে। বাবা তো আর কথা বলতে পারে না রে ভাই, সন্তানটা কান্দে, স্ত্রীটা কান্দে, মেয়েটা কান্দে, পাড়া প্রতিবেশীরা কান্দে, সব মানুষগুলো পাগল পাড়া হয়ে কান্দে, ওই মুহূর্তে চোখের পানি পালাইয়া কান্দে। বাবার রুহটা ওই মুহূর্তে কান্দে আর কয় জাদু রে, ও বাবা এত কেন চোখের পানি ফালাইয়া কান্দো রে বাবা? কি চাও রে বাবা? তুমি যা চাইতা আমি তো তাই দিতাম, তোমার তো কোনো কিছুর অভাবে দেই নাই। ও বাবা গো, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, যা আছে সব দিয়ে দিলাম, তারপরেও কেন কান্দো? আজকে বাবা তো মনের কথা খুইলে কইতে পারে না। আরে বাবা কি কই রে ভাই, আজকে আমরা বুঝি না, কারণ তার জবানটা বন্ধ করছে কে? আর একটু জোরে বলেন না। আমার আল্লাহ জবান বন্ধ কইরা দিছে রে। আল্লাহর নীলা কালা বুঝা যায় না রে বড় আর ওয়াজিরা। আজকে আমি মোটরসাইকেল চালাইতে যাইয়া, আমার প্রাইভেট কার চালাইতে যাইয়া যদি আমি অ্যাক্সিডেন্ট করি, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, হাতটা যদি ভাঙে যায়, পাটা যদি ভাঙে যায়, এইবার আপনি হসপিটালে যাবেন, আপনারা এক্সরে করবে, পরীক্ষা নিরীক্ষা কইরা এইবার কম্পিউটারে দেখায়া দিব কোন জায়গায় ভাঙছে, কিভাবে ভাঙছে। কথা কোন ঠিক কি? মানুষ যখন মারা যায় রে ভাই, প্রতিটা হাড়ের জোড়া জোড়া খুইলা যায় রে বন্ধু, এমন ভাবে ভাঙা যায়, টসমস করে মরমর করে ভাঙা যায়, ওই জোড়াটা এমন ভাবে ভাঙা যায়, পৃথিবীর কোন কম্পিউটারে, পৃথিবীর কোন পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না। কথা কোন ঠিক কি? আমার
কথা কই না। বাপটা যখন মইরা যায় রে ভাই, বাবার দেহটা পইরা রইছে, বাপটা তো সবকিছু পরনের পোশাক রয়ে গেছে, অথচ বাপটা কথা কই না। বাবার বডিটার ভিতরে একটা রুহু নামক পাখি ছিল, কথা কোন ঠিক কি না? এই রুহু নামক পাখি যতক্ষণ আছে রে ভাই, ততক্ষণ আমার এই যে হাত চলবে, পা চলবে, মুখ নড়বে, চোখ চলবে, কথা বের হবে। এই যে আমার ভাইজান, এই রুহু নামক পাখিটা যতক্ষণ থাকবে তার ততক্ষণ দাম আছে, কথা কোন ঠিক কি না? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি নিচে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা কি? কোথায় ছিল রুহুটা, কোথায় আসলো, কোথায় যাইবো? জীবনে কল্পনা করছেন? সত্য কথা বলেন। হাতের চিকিৎসা করলাম, চোখের চিকিৎসা করলাম, মাথার চিকিৎসা করলাম, সব চিকিৎসা করলাম, অথচ এই বডির কোনো দাম আছে? যেটাকে আমরা গুরুত্ব দিলাম, যেটাকে আমরা সব সময় যত্ন করলাম, অথচ ওইটার কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? আর যেটার দাম আছে ওইটাকে আমরা জীবনে কোনোদিন তালাশ করছি? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেমুল আমা কয় সালামতি কয় হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আরে গোসল করাইব, নাকের ভিতরে এবার তুলা ঢুকাইব, কানের ভিতর তুলা ঢুকাইব। কারণটা হইল কানের ভিতর যেন পানি না যায়, নাকের ভিতর যেন পানি না যায়, কথা কোন ঠিক কিনা? এমন ভাবে গোসল করাইব, সাদা কাপড় নিয়ে আইসা মনের মতো বাইন্ডিং করবো রে ভাই। এইবার তোমার জন্মের মতো চকলেটের মতো পেঁচাইয়া, এইবার খাটনিতে শোয়াইয়া যখন জানাজার মাঠে নিয়ে যাইব, এইবার কানবে রুহটা চোখের বালি পালাইয়া। জগৎবাসীরা আমারে তোমরা কোথায় নিয়ে যাও? আমার বাড়ির থেকে কেমনে বের করলা? আমার বাড়ির থেকে বের করো, তোমাদের কি মায়া লাগে না? এই রুহটা হলো দুইটা কালারের, ভালো করে শুনে নাও। একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। ইমানদার যদি হয় রে ভাই, বলবে আমারে তাড়াতাড়ি বাড়ির থেকে বের করো, আমার ভালো লাগে না, আমার জায়গা মতো আমারে পৌঁছায় দাও। আর যদি বেঈমানও হয় রে ভাই, এইবার তিনি কান্দে আর বলবে আমারে ঘর থেকে বের কইরো না। আরে জানাজার মাঠে নিয়ে যখন জানাজা করবো রে ভাই, ওই মুহূর্তে সব মানুষগুলো যখন জানাজার মাঠে দাঁড়ায় যায়, একজন ফেরেশতা ডাকে দিয়ে কয় তোমার আপনকে? বলে তোমরা কি জানো না? তাকায় দেখো আমার গ্রামবাসী আমারে কত ভালোবাসে, আমার বন্ধু বান্ধবরা কত ভালোবাসে গো। তাকায় দেখো একটা মানুষ বাড়িতে যায় না, আমার মন বলে গো এই মানুষগুলো আমারে ছাইরা যাইব না, এই মানুষগুলো আমার আপন হয়ে আমার সাথেই থাকবে, এরা আমারে ছাইরা যেতে পারবে না। এই বইলা রুটা কানবে রে ভাই। জানাজার ময়দানে জানাজার নামাজ হইব, এইবার বন্ধু বান্ধব কিছু পাগল হয়ে যাইব। এ আমার যুবক বাইরে পায়ে শুইনা নাও। এইবার যুবক ভাই যদি মারা যায়, ওই যুবকের আর একটা বন্ধু আর একজনকে ডাক দিয়ে কইব আর দেরি করা যাইব না, এইবার জানাজা হয়ে গেছে, চল যাই আমরা বাড়িতে যাই, মাটি দেওয়ার টাইম নাই, বল খেলতে হইব। কতক্ষণ না? আরে আর একজন বলবো আমার কাজ আছে গো, আর একজন বলবে আমার দোকানটা বন্ধ করে আইছি, আর একজন বলবে আমার বাজারে যাইতে হইব। এই বইলা কিছু মানুষ ওই জানাজার ময়দান থেকে বের হবে, কথা কোন ঠিক কিনা? এরপরে তোমারে যখন কাটতে চড়াইয়া কবরের দিকে
দিকে যখন নিয়ে যাইব ওই মুহূর্তে চোখের পানি ফেলায় কান্দবে আর বলবে আমার আপন বলতে বুঝি এই মানুষগুলো আমারে ছাইরা যাইবে না। এইবার কবরস্থানে নিয়ে যাই। আরে বন্ধু তুই এর থেকে তিনজন ব্যক্তি কবরে নামবে, কথা কোন ঠিক? তিনজন ব্যক্তি যখন কবরের ভিতরে নামবে আল্লাহর কবরের ভিতরে শুয়াইব। কবরের ভিতরে শুয়ে বুকের উপরে আটটা রাইখা বলো আমরা যখন এই দুনিয়াতে আইছি রে ভাই আমাদের একটা আজান হইছে, ডান কানে আজান বাম কানে কিয়ামত, কথা কোন ঠিক কিনা? নামাজ কিন্তু বাকি ছিল রে ভাই, আজকে নামাজটা কিন্তু হয়ে গেল, আজান হয় নাই, কথা কোন ঠিক কিনা? আর জানাজার এই যে হাদিস থেকে বলে না যে জানাজার মাঠে কেন আজান হয় না, কারণ আজান একদিন হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আজান দুনিয়াতে যখন আসছি তখন হইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার কবরের ভিতরে ঢুকাইয়া বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বইলা বইলা মাটি দিব। এ আমার মুরব্বি বাবারা, এর অর্থ হইল এই মাটি দিয়ে তোমারে বানাইছি, এই মাটিতে আবার তোমারে আনলাম, আবার পুনরায় এই মাটির থেকে তোমারে সৃষ্টি করা হবে, কথা কোন ঠিক কি? এ আমার মুরব্বি বাবারা, ওই কবরের ভিতর তিনজন ব্যক্তি যখন নাইবে রে ভাই ওই ব্যক্তির দিকে তাকাইব। এইবার ফেরেশতা বলবে তোমার আপনকে। এইবার মুর্দা ব্যক্তি কান্দার কয় জানোনি আমার আপন বলতে আমি বুঝা পালাইছি আর কে হই নাই। এই তিনজন ব্যক্তি আমার সবচাইতে নিকটতম, এই তিনজন ব্যক্তি আমার সবচাইতে বেশি ভালোবাসে, এই তিনজন ব্যক্তি আমারে ছাইরা যাইব না, এই তিনজন ব্যক্তি আমার কাছে সবচাইতে আপন। এইবার তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তি লাফ দিয়ে উঠা যাইব, আর দুইজন ব্যক্তি বাঁশগুলো এইবার সুন্দর করে সাজাইব, কথা কোন ঠিক কিনা? বাঁশগুলো সাজাইতে সাজাইতে যখন চাইপা যায় আর একজন ব্যক্তি যখন উঠা যায় আর একজন ব্যক্তি থাকবে, তখন মুর্দা ব্যক্তি চোখের পানি পালায় কান্দে আর কয় আমার বুইজা পালাইছে, এই একজন ব্যক্তি বুঝি আমার কাছে সবচাইতে বেশি আপন। ওই একজন ব্যক্তি যখন উঠা যায় রে পাশের চাটাই দিয়া রে ভাই মনের মতো করে তালাই দিয়া কলার পাতা দিয়া বিছাইয়া এইবার সবাই যার যার মতো মাটি দেয়, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর রে, এমন ভাবে তোমার মাটি দিব রে বড় ঘরবাসীরা, ওই কবরের ভিতরে একটু আলো বাতাস ঢুকতে দেবে না, কথা কোন ঠিক কিনা? এইবার কবরের ভিতরে অন্ধকার হয়ে যায় রে ভাই। যদি নামাজিওয়ালা ব্যক্তি হয় রে ভাই তাইলে তার আনন্দের কোনো সীমা নাই। নামাজিওয়ালা ব্যক্তি হইলে কবরের ভিতরে বাজান রে রুম্মান নামক একজন ফেরেশতা আসবে, মুনকার নাকির আগে আসবে, ভালো করে শুনে নাও, তার আগে রুমান নামক একটা ফেরেশতা আসবে, ওই মুহূর্তে কবরের ভিতর তাকে উঠানো হইব। যদি ইমানদার হয় এবার ডাইনে তাকায় দেখে মাটি, বামে তাকায় হাত দিয়ে দেখবে মাটি, কারণটা কি? উপরে দেখবে মাটি, নিচেও দেখবে মাটি, সব জায়গায় মাটি। এইবার আবল তাবল গিরি করা শুরু করে দিব, কারণ কি? অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের কারণটা কি? অন্ধকার ঘরের ভিতর হাউমাউ করে কান্না শুরু করে দিব। বলবো তুমি কেন কান্দো? বলে আমি এজন্যই কান্দি রে, আমি কখন ঘুমাইছি আমি জানি না, রাত হয়ে গেছে, আমার কি নামাজ পড়তে হবে না? আল্লাহু আকবার। আমার নামাজের সময় চলে যায়, আমি নামাজও পড়বো, নামাজে চাই। ওই মুহূর্তে ওই ফেরেশতা বলবে আর তোমার নামাজ নাই। বলে কারণটা কি? বলে সব আমল তোমার বন্ধ হয়ে গেছে, সব আমল তোমার বন্ধ হয়ে গেছে। এই আমলটা কোন সময় বন্ধ হয় জানেননি? যখন মালাকুল মউত আসবে ওই মুহূর্তে ঘরের ভিতরে বাজান আমার আল্লাহ ফেরেশতারে পাঠাইয়া দেয়। ওই ফেরেশতা আসার আগে মুহূর্তে ডান কাঁধে একটা ফেরেশতা, বাম কাঁধে একটা ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডানে কাঁধের ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া কয় তোমার খাতা বন্ধ করো। বলবে আল্লাহ এই বড়হারি গ্রামে অমুক ব্যক্তি আব্দুর রহমান এর জীবনে যতদিন আমাকে দায়িত্ব দিয়েছে, এর জীবনে যতদিন হায়াত ছিল প্রত্যেকটা দিন কোনোদিন তো আমারে ছুটি দাও নাই। কথা কি বুঝতেছেন?
এই ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা কি জীবনে ছুটি পাইছে? হ্যাঁ, সত্য কথা বলেন। ঈদের দিন কোনদিনও আর ছুটি, আপনি যে মাহফিলে আইছেন ওরা কি আইছে? কয় না। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই নাকি কষ্ট হইতেছে? সত্য কথা বলেন। আমি আপনারা বুঝবেন না আর আমি এই ওয়াজ করব, হে ওয়াজ করব। আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি, কষ্ট হইতেছে? আমি কিন্তু খুব অসুস্থ, তারপরে আমি কথা বলতেছি। ওই যে আমার ভাইরা জানে যে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, একটানা 28 দিন চলবে, খুব কষ্টের ভিতর আছি। তো যাও অসুস্থতার মধ্য দিয়ে ওয়াজ করতেছি, কিন্তু কোনো জায়গায় আমি বলি না যে আমি অসুস্থ, কোনো মাহফিলেই বলি না, কারণ এটা বলে কোনো লাভ নাই, শ্রোতা আমাকে ছাড়বেও না আর ওই ফতোয়া আছে চলবে, তাই না? আর আমি যদি প্রথমেই উঠে যদি বলতাম যে আমি অসুস্থ, তখন জনগণ তো জানি সব হুজুরের ডায়লগ, তাই না? এরা কইতো যে সব হুজুরেরই এই ডায়লগ দেয়, তা আমি এই ডায়লগ চলে না, আমি ডায়লগ যদিও কই লাস্টে কই যেটা সত্য সব আমি বলি। আর আপনারা কণ্ঠের ভয়েসে কিন্তু পাচ্ছেন না আমি কি কষ্ট করে কথা বলতেছি। তো যাও, আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু চলবে, সত্য কথা বলেন, চলে নাকি এমনি পাম? আচ্ছা, আল্লাহ আকবার। তাহলে ডান কাঁধে একটা কি আছে, বাম কাঁধে দুজনের কাছে দুইটা ডায়েরি। এবার ভালো করে শুনে নেন, এই ডায়েরিটা আবার আল্লাহ কেমন ডায়েরি দিয়েছে দেখেন। আমরা ক্লাস 1 এ যখন পড়তাম একটা খাতা ছিল, ওই খাতা দিয়ে কি 2 তে পড়ছি? চলে নাই। আবার 2 তে যেটা পড়ছি 3 তে ওটা চলে, তার 3 তে যেটা পড়ছি ওটা 4 এ চলে। তাহলে এমন একটা ডায়েরি আল্লাহ তাআলা দিল, আর এমন একটা কলম দিল যেই কলমের পরিবর্তন নাই, যেই ডায়েরিও কোনোদিন ভুল হয় না। সুবহানাল্লাহ। দিছে কে? এবার উনি এই যে কলমটা চালাইতেছে, বড়হরের আব্দুর রহিম যখন যায় উল্লাপাড়া চলবে, ঢাকা যাও, ও যেখানে যায় যাও, ওর পিছনে পিছনেই থাকবা, সব সময় আপনার উপরে এই খাতাটা খুইলে নিয়ে বসে রয়েছে, কোনোদিন এই খাতাটা একটা সেকেন্ডের জন্য বন্ধ করে না, চলতেই থাকে। আপনি মাহফিলে আসছেন, আপনি মাহফিলে যখন প্রথমে আসছেন, বাড়ির থেকে যখন নিয়ত করে পা ফেলাইছেন, তখন থেকে ওই ডায়েরিতে খালি সব লিখতেইছে, সব কি করতেছে? লিখতেইছে। এই লেখা কিন্তু একটা সেকেন্ডের জন্য বন্ধ করে নাই, লেখা চলতেইছে। আর বাম কাঁধের ফেরেশতার লেখাটা কি বন্ধ হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। ডান কাঁধেরটা চলে, বাম কাঁধেরটা ডাইনেরটা চলে, কারণ আপনি যখন নিয়ত করে মাহফিলে আসছেন, এই যেমন একটা হলো ঈমান, একটা হলো কি ঈমান। আমি একের কাজ করলাম, মানে ঈমান আগে তৈরি করলাম, এক দিলাম, একের পর আমি যত সৈন্য দিব একের দাম বাড়বে না কমবে? কথা বুঝতেছেন? আর আমি যদি এই একের কাজ মানে ঈমান আমার না থাকে, ঈমান যদি না থাকে, তাহলে এখন ডাইনে না দিয়ে বামে